ঘুম থেকে উঠে আমার স্বামী আমাকে বলল যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে তোমাকে যেতে হবে, সুন্দর একটা শাড়ি পরবা আর আমার মনের মতো করে সাজবা। তো যেই কথা সেই কাজ, আমি তো সুন্দর মতো সেজে নিলাম। তারপর আমি আর আমার স্বামী তার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি আমার স্বামীর যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই সেখানে উপস্থিত আছে, সাথে তাদের ওয়াইফরাও এসেছিল। তারপর আমি কিছুটা সংকোচ বোধ করছিলাম, কারণ আমাকে কেউ ভালো চোখে দেখছিল না। আমার শাড়ি, আমার পোশাক আশাক দেখে সবাই একটু আর চোখে তাকাচ্ছিল। একবার ভেবেছিলাম যে ভাবিদের সাথে যে কিছুটা গল্প করি, কিন্তু তারা আমাকে দেখে কিছুটা ইগনোর করছে, যে কারণে আমি আমার স্বামীর পাশেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার স্বামীর কয়েকটা ফ্রেন্ড মিলে তাকে দূরে ডেকে নিয়ে পাশে বসিয়ে বলা শুরু করলো, তুই কত হ্যান্ডসাম, কত বড় ব্যবসা করিস, অথচ তোর বউ দেখতে এরকম, তুই চাইলেই তো এখনো কত সুন্দরী যুবতী মেয়ে বিয়ে করতে পারিস। আমিও মনে মনে ভাবতে শুরু করলাম, আমার স্বামী কত সুন্দর, কত বড় ব্যবসায়ী, সে তো চাইলেই সুন্দর মেয়ে বিয়ে করতে পারে। এবং সে বিবাহ অনুষ্ঠানে গিয়েছিল, সেখানে সবাই ছিল আমার থেকে অনেক সুন্দরী। ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা চায় না, সে চায় তার বউটা যেন একটু সুন্দরী হয়। এই কথাগুলো তার ফ্রেন্ডরা বলার পরে আমার দিকে তাকিয়ে থাকলো। আমিও তার কথাগুলো সবকিছু শুনেছিলাম। বিশ্বাস করেন, আমার কথাগুলো শোনার পর অনেক খারাপ লেগেছিল। তখন আমার স্বামীও বুঝতে পেরেছিল যে কথাগুলো আমি শুনতে পেয়েছি এবং আমার খারাপ লেগেছে। তখন আমার স্বামী যেটা করলো, আমি তো একদম নিজের চোখে তো বিশ্বাসই করতে পারলাম না। তখন আমার স্বামী মুচকে একটা হাসি দিয়ে তার বন্ধুদের বলল, দেখ তোরা সর্বোচ্চ বিয়ে করেছিস 5 বছর আগে কিংবা 2 বছর আগে, আর আমাদের বিবাহের সাংসারিক বছর কত জানিস? এই যে 20টা বছর হতে যাচ্ছে। আমার বউয়ের বয়স এখন 38 বছর, আর তোদের বউরা হয়তো 25 বা 26 বছরের যুবতী। তোদের বউয়ের গ্ল্যামার থাকবে, তাদের দেখতে সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি একদম বেকার ছিলাম। আর ওই যে তোদের ভাবিকে নিয়ে এত কথাগুলো বললি, যখন আমার পকেটে 10 টাকাও ছিল না, তখন থেকে সে এই যে 20টা বছর আমার আশেপাশে। ওরা তো তোকে সফলতা দেখে বিয়ে করেছে। তোরা বিয়ে করার পরে তোদের বউকে ঘুরতে নিয়ে যেতে পারিস, দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারিস, দামি দামি শাড়ি কিনে দিতে পারিস, কিন্তু আমি আমার স্ত্রীকে একদম এগুলো কিছুই দিতে পারিনি। আর এখন যে এই সফলতা দেখতে পাচ্ছিস, আমি এত বড় ব্যবসায়ী হয়ে গেছি, এর পেছনে অর্ধেক কৃতিত্ব আমার ওয়াইফের। সে না থাকলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আর তোরা বিয়ে করেছিস সফলতা পাওয়ার পর। তোর বউ তোকে বিয়ে করেছে নাকি তোর সফলতাকে বিয়ে করেছে? কই, আমার বউ তো এরকম করেনি। তোরা আমার বউকে এমন কথা বলার সাহস পাস কি করে? আমার স্বামী তখন জোর গলায় বলে উঠল, যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি থাকছি না। আপুরা জানেন না, এই কথাগুলো যখন আমার স্বামী বলছিল সবার সামনে, আমি যে কতটা খুশি হয়েছিলাম। আপু জানেন, সেই দিন আমার মনে হচ্ছিল ওইখানে যত যুবতী মেয়ে আছে সব থেকে এখন বেশি আমি আনন্দিত, সব থেকে আমার বেশি গ্ল্যামার দিচ্ছে। স্বামীর মুখে এসব কথা শোনার পর থেকে কি পরিমাণ যে ভালো লাগছিল তা কাউকে বলে বোঝাতে পারবো না। এই কথাগুলো একটা আপুর স্টোরি থেকে নেওয়া। স্বামী হলে তো এরকমই হতে হবে, তাই না? যেখানে আপনার স্ত্রীর কোনো মূল্য নেই, যেখানে আপনাকে সম্মান দেওয়া হয় না, সেখানে আপনি কেন থাকবেন? সেটা হোক আপনার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি অথবা ফ্রেন্ড সার্কেল, যেখানে আপনারা একদমই থাকবেন না। ইদানিং কিছু পুরুষ আছে, টাকা পয়সার মুখ দেখলে তার স্ত্রীকে ভুলে যায়, একদমই কিন্তু উচিত নয়। সত্যিকারের যে পুরুষ, সে পুরুষ কখনোই বিপদের দিনে পাশে থাকা স্ত্রীকে ভুলতে পারে না। আশা করি গল্পটি সবার কাছে ভালো লাগবে। আপনারা কেউ যদি আমাকে গল্প পাঠাতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে পাঠিয়ে দিবেন।